কিন্তু এখন অনেকে আবার বলে যে ৭১ কথা নিয়ে কথা বলা মানে আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করা বা আওয়ামী লীগের বয়ানটা তৈরি করা। আওয়ামী লীগ ৭১কে পুঁজিবাদী করতে চাইছে। এখন অনেকে আবার ২৪কে তার নিজস্ব সম্পত্তি মনে করে। আপনি খুবই স্ট্রংলি ওই দিন কথা বলছিলেন, খুব সুন্দর কথা বলছিলেন। পরের দিন আবার ওই টকশোটাতে এক এনসিপির নেতা হুম। মানে ওনাকে আপনার রেফারেন্স দিয়েছিল উপস্থাপক, যে আপনি এই কথাটা আপনি বলছেন। আচ্ছা। তখন পরেরটার সাথে আমি ছিলাম না। না, ওই শোতে আপনি ছিলেন না। আচ্ছা। আপনার মনে যে উনি এই রেফারেন্সটা দিছে এবং রেফারেন্সটা সত্যি। হ্যাঁ। আপনার রেফারেন্সটা সে ইউজ করছে। কারণ আপনার রেফারেন্সটা খুব একদম মানে কি বলে লিটারেট একটা ব্যাপার ছিল। আমি যেটা চেষ্টা করি হ্যাঁ, মানে সর্বোচ্চ এটা চেষ্টা করি। তথ্যগত রাইট, কিন্তু এটা অনেকেই জানে না। হুম, হুম। তো এটা বলছে যে এরকম ডক্টর রাকিব এটা বলছে। তখন সে এনসিপির নেতাটা যেটা বলল, মানে যেটা আমার কাছে খুব মজা লাগছে বলে আমি আপনাকে বললাম। আচ্ছা। মজা না, আসলে আমার কাছে কেমন জানি লাগছে। সে ধরেন ব্যক্তিগতভাবে আপনাকে অনেক আক্রমণ করলো। আচ্ছা। তো আমি এই ব্যাপারটা দেখি যে আসলে কোনো পলিটিক্যাল পার্টিরই, সেটা সে বিএনপি হোক বা আওয়ামী লীগ হোক, জামাত হোক, জাতীয় পার্টি হোক বা এনসিপি হোক, এদের মধ্যে এরকম ব্যক্তিগত আক্রমণ করার ব্যাপারটায় আমি মনে করি যে আমি দেখতে পাচ্ছি যে এনসিপি একটু আগায় আছে, যে তারা সবসময় ব্যক্তি আক্রমণটা করে। আপনি কি মানে বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি আপনাকে? আচ্ছা, এটা হচ্ছে ধরেন মানে আপনি ডাক্তারও না, এরকমও বলে ফেলছে সে। সিভিক রয়্যাল রিসর্ট, সবুজে ঘেরা আভিজাত্য। বলতে পারে, কোনো সমস্যা নাই। এগুলোতে আমি মাইন্ড করি না কোথাও কখনো। কে কি বলল না বলল এগুলোতে দেখার বিষয় না। দেখুন ধরেন আমি একটা কথা বললে, আমি যদি কোনো দল নাও হই বা আমার যদি পার্সোনাল কোনো পছন্দ নাও থাকে, আমি একটা কথা বললে ধরেন আজকে পলিটিক্যাল টকশো বাদ দেন আপনারা। আপনি ধরেন এখানে আপনাদের ১০ জন মানুষ আপনার স্টাফে রয়েছে। এই ১০ জনের মধ্যে ধরেন আমি একটা কথা বললাম। ১০ জনের মধ্যে ৫ জনের ভালো লাগবে, ৫ জনের ভালো লাগবে না। ৭ জনের পক্ষে যাবে, ৩ জনের বিপক্ষে যাবে। বা আমি একটা ডিসিশন নিলাম। আমি যদি আপনাদের অফিসের কেউ হই, কথার কথা, একটা প্রতিষ্ঠানের। বা ধরুন আমরা একটা প্রতিষ্ঠানের, আমি একটা সিনিয়র কর্মকর্তা। তো আমি একটা ডিসিশন নিলে সবার কিছু ভালো লাগবে না। তো এখন ব্যাপারটা হচ্ছে ধরেন ভালো না লাগলেও যেটা অ্যাকসেপ্ট করা বা তার সাথে যে একটা ডিসেন্সি আলাপ করা, তো সেটাকে আমি মনে করি এটা হচ্ছে মানে বিউটি অফ ডেমোক্রেসি। তো সেটা যদি কেউ ধারণ না করতে পারে, এটা তার ব্যর্থতা। আমি বিশেষ করে আমি এটা ধারণ করি। কিছু, কিছু জায়গা হয়তো এরকম দেখছি, আমাকে হয়তো বলবেন যে আপনি তো কিছু জায়গায় উত্তেজিত হয়ে যান। কিছু, কিছু জায়গায় আপনিও তখন খুব লাউডলি কথা বলেন, বোল্ডলি কথা না, বলেন। কিন্তু আপনি ব্যক্তিগত আক্রমণ করেন না। ব্যক্তিগত আক্রমণ আমি একদম আক্রমণ না করার চেষ্টা করি। কেউ যদি খুব বেশি বাড়াবাড়ি করে, তখন দেখা গেছে যে সে মানে তার ইতিহাস টানে যে আমি করছি, সে করছে, আপনি কি করছেন? তখন আমার তার প্রমাণ দেখাইতে হয় আরকি। এটা আমি পছন্দ করি না, কিন্তু আমার বাধ্য হয়ে দেখাইতে হয়। অনেক জায়গায় আমার দেখাইতে হইছে। যে বলে যে আপনি তখন মানে এই ধরনের আলাপ শুরু করে যে আপনি ১৫ বছর কই ছিলেন? আপনি কি করছেন? আপনি কি করছেন? আমি তো সব জানি। এ করি, সে করি। তো আমি বলছি আপনি কি করছেন? এই দেখেন এই প্রমাণ। এটা আমার করতে হয় বাধ্য। টকশোর খাতিরে, কাউন্টার দেওয়ার খাতিরে, আমার আর্গুমেন্ট লজিক দাঁড় করাতে হলে। এখন এটা তো লজিক হতে পারে না। এখন আমাদের টকশোর আসলে এই ৫ই আগস্টের পরে এনসিপি বলেন, এনসিপির অনেকেই খুব ভালো টকশো করে। অনেকের সাথে আমার অনেক টকশো পড়ে, অনেক ডিবেট হয়। খুব ডিসেন্ট হইতে হয়, আবার অনেকে খুব উত্তেজিত হয়ে যায়। এখন আমি চেষ্টা করি, আমার আজকে ৩০০ নম্বর টকশো। তো আমি চেষ্টা করব সামনের দিনগুলোতে আমি এখন অলরেডি খুব কমায় দেওয়ার চেষ্টা করব, খুব সিলেক্টিভ হওয়ার চেষ্টা করব। কারণ মানে আমি এটা কখনো এটা চাই নাই, আমি কখনো পার্সোনালি, যেহেতু আপনার পডকাস্ট, এটা পডকাস্টে পার্সোনাল আলাপ করতে কোনো অসুবিধা নাই। আমি এটা কখনো চাই না যে আমার টকশো করে আমার সারা বাংলাদেশের মানুষের সাথে পরিচিত হতে হবে। খুব মানুষ আমার মাথায় তুলে নাচবে, ব্যাপারটা এরকম না। এবং আমি এটাও বিশ্বাস করি, আমি এটা আগেও আমি টকশো করতাম এবং আমার সব কথা সবার পক্ষে যাবে না, সবার ভালো লাগবে না। কিন্তু ব্যাপারটা হচ্ছে ধরুন আমি যে জিনিসটা বুঝি, যে জিনিসটা আমার নিজস্ব আর্গুমেন্ট, নিজস্ব অ্যানালাইসিস বা আমার জিনিসটা বলা প্রয়োজন, সেটা আমি বলি এবং বলার চেষ্টা করি। এবং আমি কখনো বলি নাই মানে বলার সময় চিন্তা করি না যে এটা এখন কারো পক্ষে যাবে না, বিপক্ষে যাবে। একটা উদাহরণ দিলে আপনি বুঝবেন। আপনাদের এই টকশোতে ২ দিন আগে বলে গেলাম। ধরেন সংসদ সচিবালয় বাতিল করা, অধস্তন বিচারক নিয়োগ প্রক্রিয়া, আরও অনেক কিছু আছে যেগুলো ধরেন হয়তো বিএনপি সরকারের পক্ষে যাবে না। বেশি আমি তো বিএনপি সরকারের পক্ষে কথা আমি বলি। দেখেছি পুরোটা। হ্যাঁ, আমি কিন্তু সেখানেও মানে বিএনপি যথেষ্ট সমালোচনা করেছি। ইভেন এই ইলেকশনের আগে আমি একমাত্র লোক যারা মানে আমার বিএনপির পক্ষে বেশি কথা বলার লোক, আমি একমাত্র লোক, মানে আমি আর কারো খুঁজে পাই নাই। আমি একমাত্র লোক যে সেটা হচ্ছে আমি আপনার দ্বৈত নাগরিকত্ব এবং হচ্ছে ঋণ খেলাপি নিয়ে কথা বলেছি। অনেক লোক এগুলো বলে না, ইচ্ছে করে ওরা স্কিপ করে গেছে। সুতরাং আমি মনে করি যেগুলো বলা উচিত বলি। শুধু তাই না, আরেকটা জিনিস বলা বাহুল্য, সেটা বলা উচিত। সেটা হচ্ছে ধরেন আমি শুধুমাত্র, অনেকেই এটা করে এই কারণে আমার সাথে আর অনেকের সাথে গ্যাঞ্জাম লেগে যায়। গ্যাঞ্জাম লেগে কেন? ধরেন মানে আজকে টপিকস আমি কখনো মানে আপনাদের যখন টকশোর জন্য ফোন দেওয়া হয় প্রোডিউসারদেরকে, আমি কখনো জিজ্ঞেস করি না আজকে টপিকস কি বা আমার সাথে গেস্ট কাকে থাকবে। আগে এগুলো কখনো জিজ্ঞেস করতাম না, এখন আমি জিজ্ঞেস করি। কারণ আমার পার্শ্ববর্তী ব্যক্তিকে মানে আমি তার সাথে বসবো কিনা, বললাম না আমার রুচিবোধের এখন প্রশ্ন জাগছে। তো সেক্ষেত্রে আমি এটা জিজ্ঞেস করি নি। তো আমি কখনো সাবজেক্টের মধ্যে জিজ্ঞেস করি না। কিন্তু ধরেন অনেকেরই সাবজেক্ট বলে দেওয়া হয়। বলে দেওয়ার পরও ধরেন আপনি যদি এই বিষয়ে কিছু না জানেন, তাহলে আমি তার সাথে বসার প্রয়োজন মনে করি না। কারণ আপনি যখন পলিটিক্স করতে আসছেন, আপনি যখন অ্যানালাইজ করতে আসছেন, একটা মানুষ সব কিছু জানবে না, ঠিক আছে, কিন্তু প্রত্যেকটা জিনিসের মধ্যে আপনার একটা, এটা আমার পলিটিশিয়ানদের কথা আমি বলতেছি, স্পেশালি পলিটিশিয়ানদের বলতেছি আমি, যে সেটা হচ্ছে আপনার সব টপ লিডারদের আমি বলতেছি, আপনি বিএনপির বললে বিএনপির আমি বলতেছি। ধরেন আপনি যখন পলিটিক্স করবেন, তখন হচ্ছে কি আপনার মানে প্রত্যেকটা জিনিস একটা বেসিক ধারণা থাকা দরকার না। আপনার ইকোনমিস্ট হতে ব্যাপারটা এরকম না,
বা আপনার মানে বাণিজ্য স্পেশালিস্ট হতে হবে, কিন্তু আপনার মিনিমাম ইকোনমি ধারণা থাকা উচিত, আপনার মিনিমাম জিও পলিটিক্স ধারণা উচিত, বিশ্বে কোন যুদ্ধ কেন হচ্ছে, কী হচ্ছে না হচ্ছে, আমাদের সাথে কার সম্পর্ক কেমন, প্রতিবেশী সম্পর্ক কী, এগুলো জানা উচিত বা এগুলো আপডেট রাখা উচিত। অনেকেই আপডেটগুলো রাখে না। তো তখন এই কারণে অনেকে দেখবেন টক শোতে তখন মানে কথা যুক্তি তর্কে পারে না, তখন খুব অ্যাগ্রেসিভ হয়ে যায়, এবং কথা কিছু না পারলে তখন ওই ফটোকার্ড দেখায়, এ দেখায়, সে দেখায়, ফোন দেখায়। এটা খুব ব্যাড প্র্যাকটিস, এটা আমি চাই না, এন্টারটেন করি না আর কি কখনো। ৭১ নিয়ে আপনার ভাবনা কি? দেখুন, ৭১ নিয়ে ভাবনা, আমি ৭১ নিয়ে আমার একটা ক্লিয়ার ধারণা, আমি সব জায়গায় বলি। ৭১ নিয়ে আমার যেটা কথা আছে সেটা হচ্ছে, ধর অনেকে ৭১কে কম্প্যারিজন করতে চায়। হ্যাঁ, এখন ৭১ তো ঘটনাটা সত্য, ৭১ হয়েছে, ৭১ আমাদের রাষ্ট্রের অস্তিত্ব। কিন্তু এখন অনেকে আবার বলে যে ৭১ কথা নিয়ে কথা বলা মানে আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করা বা আওয়ামী লীগের বয়ানটা তৈরি করা। ব্যাপারটা এরকম না। আওয়ামী লীগ ৭১কে পুঁজিবাদী করতে চাইছে। এখনও অনেকে আবার ২৪কে তার নিজস্ব সম্পত্তি মনে করে, তার মানে এটাকে পুঁজি করতে চায়। আওয়ামী লীগ এই কাজটা ৭১ নিয়ে করেছিল, এই কারণে আসলে অনেক মানুষ আসলে এটার প্রতিবাদ করেছে। মানুষ কিন্তু ৭১ নিয়ে প্রতিবাদ করেনি, বা আওয়ামী লীগের বয়ানটাকে প্রতিবাদ করেছে। আওয়ামী লীগের লেন্স, যে লেন্সে দেখে, সেই লেন্সটাকে দেখার আগে প্রতিবাদ করেছে। কিন্তু ৭১ একটা সত্য জিনিস, ধ্রুব সত্য জিনিস। এখানে অনেক কিছু তথ্য উপাত্ত, অনেক কিছু আপনার ভালো লাগবে না, ভালো লাগবে না, কিন্তু ৭১ দিয়ে আপনি রিপ্লেস করতে পারবেন। অনেকে বলে যে ৭১ আমাদের, এটা আমাদের দ্বিতীয় স্বাধীনতা। দেখেন, আমি একটা কথা বলি, মানে জিনিসটা ফান করেই বলি, সেটা হচ্ছে ধরেন আপনি যদি মানে ৭১ কি, ৭১ তো আমাদের রাষ্ট্রের জন্ম দিয়েছে, আমাদের একটা ভূখণ্ড দিয়েছে, এর আগে আমরা মানে স্বায়ত্তশাসিত ছিলাম। তো ৭১ আমাদের একটা মানচিত্র, পতাকা, সব কিছু দিয়েছে। এখন আপনি যদি কালকে যদি ধরেন আরেকটা দেশকে দখল করে বাংলাদেশের সাথে মানচিত্র যোগ করে, হ্যাঁ, ল্যান্ডটা বড় করতে পারেন, এটা নতুন একটা নাম দিতে পারেন, দিয়া তারপর হচ্ছে আপনি নতুন করে পতাকা সব কিছু করতে পারেন, তখন এটাকে আমি ৭১ সাথে কম্পেয়ার করতে পারি। এটা ফান করে বলা কিন্তু এর আগে ৭১ সাথে কম্পারিজন কিছু নাই। আর ৭১ তো আমি মনে করি যে বাংলাদেশের প্রিভিয়াস হিস্ট্রি নিয়ে এই বর্তমান প্রজন্মে পড়ে থাকলেও হবে না যেমন, কিন্তু আপনার ইতিহাসকে, সংস্কৃতিকে, আপনার যেখান থেকে আপনার উৎপত্তি সব কিছুকে আপনার ধারণ করতে হবে। এটা আপনার ধারণ করার বিষয়, এটা তো এখন মাইকে আওয়াজ দেওয়ার মতো কিছু না, না, কিন্তু এটা আপনার কৃতকর্মের কাজে। আপনি অনেক ক্লিয়ারভাবেই বললেন। তো যাই হোক, আমাদের সময় প্রায় শেষ হয়ে গেল। আপনি এখন চ্যানেল এসের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলেন আমাদের এই অনুষ্ঠান নিয়ে বা কিছু নিয়ে বলতে চান, তাহলে বলতে পারেন। আচ্ছা, শুরুতেই আমি আপনাকে এবং আপনার চ্যানেলকে ধন্যবাদ দিতে চাই। আমার খুব বেশি পডকাস্টে আসা হয়নি, আপনার এখানে আসলাম, অনেক কথাই বললাম, কথা ফুরিয়ে যায়নি, আরও কথা বলার ছিল, হয়তো অন্য কোনো দিন বলবো। চ্যানেলের দর্শকদেরকে শুভেচ্ছা জানাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। সিভিক রয়্যাল রিসর্ট, কিনুন আভিজাত্য, নিশ্চিত করুন ভবিষ্যৎ।